যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান দিয়েগোর একটি মসজিদে সন্ত্রাসী হামলার সময় প্রাণ বাঁচাতে গিয়ে মারা গেছেন নিরাপত্তাকর্মী আমিন আবদুল্লাহ। ক্যালিফোর্নিয়ার নায়কে পরিণত হয়েছেন তিনি। তার পরিবারকে সহযোগিতা করতে গণচাঁদা আদায় করছে মানুষ। বাবার এমন আত্মত্যাগে গর্বিত তার ৩ সন্তান। যুক্তরাষ্ট্রের স্কুল ও মসজিদে এরই মধ্যে নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তার সন্তান। যখন আমি ঘটনাটি শুনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। পরে যখন জানলাম যে আমার বাবার সাহসী পদক্ষেপ স্কুলের সব শিশুদের বাঁচিয়েছে, তখন আমি গর্ব অনুভব করেছি। আমি জানি মানুষকে রক্ষা করেই আমার বাবা বিদায় নিয়েছেন। তিনি আমার নায়ক। আমি নিশ্চিত অন্যদের কাছেও তিনি নায়ক। যত কষ্টেরই হোক, এটা ভেবে আমার মনে একটু শান্তি আসে যে আমার বাবা একজন নায়ক ছিলেন। তিনি অনেক মানুষকে বাঁচিয়েছেন। আমি আর বাবা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। আমার ভাইয়েরাও তাই। আমরা সবসময় তার সঙ্গে হাসি ঠাট্টা করতাম, জীবনের নানা বিষয় নিয়ে কথা বলতাম। একটি বিষয় আমি সবচেয়ে বেশি মনে রাখবো, তিনি সবসময় আমাদের নামাজের কথা মনে করিয়ে দিতেন। আমার বার্তা হলো মানুষের সেবায় জীবন কাটান, কারণ আমার বাবা এভাবেই জীবন কাটিয়েছেন। তার জীবন আমাকে অনুপ্রাণিত করেছে। আমি নিশ্চিত এটা আমাদের ভাইদের, আমার পরিবারকে এবং যারা তাকে চিনতেন, এমনকি যারা চিনতেন না, তাদেরকে অনুপ্রাণিত করেছে। আমার বার্তা হলো মানুষের সেবার জীবনকে বেছে নিন, সবার প্রতি দয়ালু হন। মানুষ যদি এভাবে জীবনযাপন করত, তাহলে পৃথিবী অবশ্যই আরও সুন্দর হতো। স্কুল ও উপাসনালয়ের মতো জায়গাগুলো আরও সুরক্ষিত করতে হবে। কেউই উপাসনালয়ে বা স্কুলে যেতে ভয় পাবে এমনটা হওয়া উচিত নয়। কোনো বাবা মারই সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকা উচিত নয়। আমার বাবা সাহসী ছিলেন। তার সেই সাহস ও দৃঢ়তা আমি নিজের মধ্যে ধারণ করব। আমার ভাইয়েরাও করবে, আমার পরিবারও করবে। তবে আমি চাই মানুষ আরও সতর্ক হোক এবং এসব বিষয়কে গুরুত্বের সঙ্গে নিক। এমন ঘটনা কখনোই ঘটা উচিত নয়।